তো চলো আমরা চা খেয়ে নিই, তোমরাও চা খেয়ে নাও। চলো চা খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে রবিবার, এখন কিন্তু বাজে প্রায় সকাল 8:45 মতো। আর ভেবো না যে এত বেলাতে ঘুম থেকে উঠেছি। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি। উঠে পাপা 7টা থেকে পড়া ছিল, ওকে পড়তে দিয়ে চলে গেছিলাম বেলুড় মঠে। হঠাৎ করে খুব ইচ্ছে হলো, তো যাই হোক বেলুড় মঠ চলে গেলাম। ঘোরাঘুরি করে একবারে পাপাকে নিয়ে ঘরে ঢুকলাম। আর এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি। মা ছেলেতে জানো রবিবারটা একটু একসাথে চা খাই, তো যাই হোক ওরও একটুখানি চায়ের নেশা হয়ে গেছে, কিন্তু এখন রোজ দিন দিই না, রবিবারটা দিই। আর আজকে ওয়েদারটা বন্ধুরা তোমাদের কি বলবো, মানে জাস্ট ফাটাফাটি ওয়েদার। তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। একদম চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে আছে। সকাল থেকে কিন্তু 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়েও গেছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আমার যে কি ভালো লাগছে, মানে কি বলবো, আজকে ওয়েদারটা অসাধারণ। জাস্ট মানে রবিবারটা একদম জমে যাচ্ছে। যারা বিশেষ করে ছুটির দিন যাদের, তারা কিন্তু দারুণ মজা করবে। আর তোমাদের ওদিকে কি এইরকম ওয়েদার? আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর। তো চলো, চা কিন্তু প্রায় হয়ে গেছে, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাইরেটা দাঁড়াও, তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। আজকে কিন্তু একদমই সূর্যদেবের দেখা নেই। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখতে পাচ্ছ আজকের আকাশটা, চারিদিকে কিন্তু মেঘ, একদম খুব সুন্দর লাগছে। আর এইরকম ওয়েদারে না, কি বলবো, মনে হচ্ছে ছাদে চলে যাই এক কাপ চা নিয়ে, দারুণ মজা লাগবে কিন্তু। তো এই যে চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। 2 কাপ চা আর দুটো 4টে বিস্কুট। তোমরা হয়তো ভাবতে পারো সবসময় ভিডিও করলেই চা দেখায়। আসলে কি বলো তো, সকালটা চা ছাড়া কি হয় বলো? না, 1 কাপ চা ছাড়া কি আর সকালটা কাটে? ওই যে ওরও নাকি তাই। ওরা তো বলেছি তোমাদের নেশা হয়ে গেছে চায়ের, যদিও সপ্তাহে 1 দিন খায়, রোজ দিন খায় না। তো ও এখনও ড্রেসও চেঞ্জ করেনি, কেননা চা খেয়ে ও আবার ড্রয়িং ক্লাসে চলে যাবে। তো ভালোই হলো, তারপরে একবারে এসে আর কি টিফিনটা খাবে। তো চলো আমরা চা খেয়ে নিই, তোমরাও চা খেয়ে নাও। চলো চা খেয়ে নিই। চা খেয়ে না বসে পড়েছি, দেখো আর উঠতে ইচ্ছে হচ্ছে না। যাই এবার ঘরে কাজকর্মগুলো সেরে নিই। আর আজকে তো রবিবার, জানো একটু তো চিকেন হবেই, যদিও হালকা করেই চিকেন হবে। হ্যাঁ, বেশি কষা কষা রসা রসা চিকেন হবে না, হালকা করেই হবে। তো চলো আবার ঘরের দিকে যাই, এবার কাজকর্মগুলো সারি। মানে গোটা ঘরে কিন্তু লাইট জ্বেলে রেখেছি, দেখেছো? অন্ধকার হয়ে আছে। সকালবেলা একদম ঘরবাড়ির যে অবস্থা থাকে, জানি না এটা কি সবার বাড়িতে থাকে নাকি একা আমার বাড়িতে, জানি না। প্রচুর আর কি জামা কাপড় সব কাচাকাচি হয়েছে, সব বিছানার মধ্যে রাখা। তো চলো সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, জামা কাপড় তুলে এই যে কোলে নিয়ে বসে পড়েছি। ঘরে কিন্তু কাজ সবই হয়ে গেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুলে নিয়েছি, আর ভেজাগুলো মেলা আছে। আর এই যে বারান্দায় বসে পড়েছি। এত সুন্দর ওয়েদার না, আর আমার না এইরকমই হয়, এই মেঘলা মেঘলা বৃষ্টির দিন ওয়েদার হলে না, মানে আমার মনে হয় একটু বারান্দায় এসে বসে থাকি, খুব ভালো লাগে। রাস্তায় লোকজন দেখতে বেশ ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ মজা লাগছে। তো বসে পড়েছি। কাজ তো মোটামুটি হয়ে গেছে, রান্নাটা করব। আর যাই হোক চিকেনের ভাত হবে, তো খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, দুদিকে দুটো বসিয়ে দেবো, হয়ে যাবে। তো ভাবলাম যে একটু বসি, একটু বসে একটু বাইরের লোকজনও দেখি, বেশ ভালো লাগছে। টানা অনেকটা কাজ করেছি, তো ওই জন্য এখন বসে পড়েছি। আর এখনও অবধি কিন্তু একটু রোদ ওঠেনি, আর তার জন্যই বারান্দায় ভালো লাগছে। না হলে তো তোমরা তো দেখেছোই, বারান্দা একদম সকাল হতে না হতে একবারে ঝাঁঝা রোদ। যেমন শীতকালে ভীষণ ভালো লাগে, গরমকালে আবার বারান্দায় আসতে ভয় লাগে। তো যাই হোক আজকে কিন্তু বেশ ভালো লাগছে। যে খানিক করে একটু বসে নিই, তারপরে যাবো রান্না করতে।
তো বন্ধুরা রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি আর এখানে এই যে চিকেনটা হচ্ছে, আর বাইরে কিন্তু সুন্দর বৃষ্টি হচ্ছে। যাক, এইটুকু বৃষ্টিতেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যাচ্ছে, তাই না? চলো রান্না বান্না সেরে নিই। একদমই কিন্তু হালকা মশলা দিয়ে রান্না করছি আর একটু টক দই দিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু সাদা সাদা ভাব হয়েছে। আর পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম, যেহেতু মেয়েটার শরীর ভালো না, তো সেই জন্য হালকা করেই করেছি। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, দিয়ে এই যে পাপাকে খেতে দিয়েছি এদিকে। আর চিকেন হলে পাপা বেশিরভাগ দিনে নিজে নিজেই খায়, একটু তো নিজে হাতেও খাওয়াটা অভ্যেস করতে হবে, তাই না? আর এখন কিন্তু একটু বাইরে হালকা রোদ উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে পাপা খাচ্ছে আর এদিকে মেয়েকে টেবিলে দিয়ে দিয়েছি, মেয়েও আজকে নিজে হাতেই খাচ্ছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিল পাপা, নিয়ে এই যে আবার রেডি হচ্ছে, ও খেলার আর কি যাবে, ক্লাস আছে ওর আজকে, রবিবার শনিবারটা তো যাই। তো যাই হোক, নিজে নিজেই রেডি হয়ে জল টল সব ভরে নিচ্ছে। আর ওর খেলার প্রতি এতটাই ইন্টারেস্ট, মানে বুঝতে পারিনি যে ওর মধ্যে এতটা আগ্রহ ছিল। যাই হোক, এটা একটা ভালো দিক বলতে পারো, কিন্তু কতখানি কি হবে সেটাই হচ্ছে বলা। খেলাধুলো করে চলে এসছে, আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে 7টা মতোই বাজে, গেমে একদম চান করে গেছে। তবুও আজকে কিন্তু অনেকটাই গরম কম, তাতেও এই অবস্থা। আর এসে এসে খানিক জল খেয়ে নিল, এবার একটু টিফিন কিছু খাওয়াবো, কেননা দেখো কি অবস্থা। পরে বলছে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, কি প্র্যাকটিস করেছে আজকে দেখাচ্ছে, দেখো। 2 3 1 2 3 না ঠিক হচ্ছে না, 2 3 ঠিক হবে না এখন। এগুলোই শিখিয়েছে, ঠিক আছে। আমার ড্রেস চেঞ্জ করো, তারপরে কথা। একটু খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে পড়তে বসিয়েছি। শুধু তো খেলাধুলো করলে হবে না, পড়াশুনো তো করতেই হবে। আর আমি বলেই দিয়েছি, পড়াশুনো যদি খারাপ করো তাহলে কিন্তু খেলা আর হবে না, বন্ধ করে দেবো। তো যাই হোক, পড়াশুনো কিছুটা হয়েছে। আর হওয়ার পরে এই যে আমাদের পুচকু এসছে, আর পুচকুর খুব ইচ্ছা যে মামা কি খেলছে, কেমন খেলছে দেখার। আর মামা তো সবসময় রেডি হয়ে আছে, কতক্ষণে একটুখানি রেডি শেডি হয়ে আর কি সবাইকে দেখাতে পারে, মানে এতটাই ওর ইন্টারেস্ট। তো যাই হোক, একটু খুশিও হচ্ছে, পুচকু এদিকে খুশি হচ্ছে। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম।